ইরানের রেজিম বা ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের চেষ্টা অব্যাহত থাকায় যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এর মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া সারা বিশ্বে জ্বালানি পরিবহনের সংকট বাড়বে বলেও ধারণা তাদের। আর এমন অবস্থায় সংরক্ষণ ক্ষমতা খুবই কম হওয়ায় বাংলাদেশকেও জ্বালানি তেল নিয়ে ভুগতে হতে পারে বলে পূর্বাভাস অনেকের। সেই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় সেসব দেশে থাকা বাংলাদেশি শ্রমিকরাও বিপদে পড়বে, যার ফলে রেমিটেন্স প্রবাহ কমতে পারে। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। بعد از عمری مجاهدت যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে ৩ যুগের সংগ্রাম। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হয়ে ওঠে ইরান। বহু সংকটে টিকে থাকা খোমেনিকে এবারও উৎখাতে ব্যর্থ হয়ে তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে এখন শোকের মাতম, চলছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইরান। এরই মধ্যে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত ২৭টি মার্কিন ঘাঁটিতে। ফলে ইরান ইসরায়েল যুদ্ধ আর তাদের মধ্যে সীমিত নেই, তাই শঙ্কা দীর্ঘ হতে পারে চলমান অস্থিরতা। মার্কিন বেস যেসব দেশে আছে, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবে মিসাইল আক্রমণ করেছে। তো সর্বসাকুল্যে এই বিশ্বটা, এই যুদ্ধটা একটু ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। এর ফলে এটা ভয়ানক একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আমি ধারণা করছি। ইরানে যে বিরোধী দল বা বিরোধী গোষ্ঠীগুলো আছে, তারা এত বেশি বিভক্ত নিজেদের মধ্যে, এবং এখন পর্যন্ত তাদের ক্ষমতা গ্রহণ করার মতো কোনো উদ্যোগ তারা নিতে পারবে বলে মনে হয় না। সুতরাং রেজিম চেঞ্জ যেহেতু অত সহসা হচ্ছে না, সেহেতু এই যুদ্ধ সম্ভবত দীর্ঘস্থায়ী হবে। কৌশলগত কারণেই হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ প্রবেশ করতে না পারলে বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল পরিবহন। সেক্ষেত্রে বাংলাদেশের যে মজুদ সক্ষমতা, তা দিয়ে ৩-৪ সপ্তাহের বেশি চলা অসম্ভব। মাসাধিক কালের বেশি গড়ায়, তাহলে এত বড় ক্ষতি বিশ্ব অর্থনীতি ব্যবস্থা আমার মনে হয় সহ্য করার ক্ষমতা রাখে না। বাংলাদেশে যেমন ১৭ দিন থেকে ২০ দিনের মতো পরিশোধিত তেল রাখতে পারে। তো এখন এটা যদি ২০ দিন বা ১ মাসের বেশি অতিবাহিত হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশ এরকম বিপদে পড়বে বলে আমি ধারণা করছি। বাংলাদেশের জন্য এই যুদ্ধ বহুমুখী দিক থেকে বিপর্যয়ের কারণ হতে পারে। একটা তো খুব সহজ, যে সেখানে জ্বালানির দাম বেড়ে যাবে আন্তর্জাতিক বাজারে, এবং যেটা বাংলাদেশের জন্য আর্থিকভাবে যথেষ্ট বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। দুবাইয়ের বহুতল ভবন কিংবা বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কুয়েতের বিমানবন্দরে ইরানের মিসাইল হামলার দৃশ্যও আতঙ্ক বাড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ফলে এসব দেশে থাকা লাখ লাখ বাংলাদেশি শ্রমিক, তাদের নিরাপত্তা, আয় উপার্জন আর দেশে টাকা পাঠানো নিয়েও নানা অনিশ্চয়তা। যদি যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহে ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশি প্রবাসী যারা সেই সমস্ত অঞ্চলে কাজ করছেন, তারাও বিপর্যয়ের মধ্যে পড়বেন এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়বেন, যেটা আমাদের অর্থনীতি এবং বাংলাদেশের সমাজেও একটা বিপর্যয় ডেকে আনবে। এমন অবস্থায় নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরে যেতে বলা ছাড়া খুব বেশি কিছু যে বাংলাদেশের করার নেই, তাও বলছেন বিশ্লেষকরা। তবে জাতিসংঘ চাইলে যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারে, যদিও অতীত ইতিহাসে সফলতা নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।